নীলপুর গ্রামের পাশে বড় একটি জঙ্গল আছে। সে জঙ্গলে অনেক পাখিরা বসবাস করে। ওই জঙ্গলের পাশে বড় একটি নদী বয়ে গেছে, আর ওই নদীতে দুষ্টু একটি জলপরি বসবাস করত। একদিন ওই দুষ্টু জলপরিটা সাঁতার কাটতে কাটতে নদীর উপরে চলে আসে, আর নীলপুর বনটা দেখে বলতে থাকে, আরে বাহ, কত সুন্দর এই বনটা, আর কত বড়! না জানি এত বড় বনে কত পাখির বসবাস। এই সুন্দর মনোরম পরিবেশে পাখির মাংস খেতে বেশ সুস্বাদু লাগবে মনে হয়। কতদিন ধরে সুস্বাদু মাংস খাই না আমি, কিন্তু কি করে আমি পাখির মাংস খাবো? এসব বলে জলপরি ভাবতে থাকে। ভাবতে ভাবতে জলপরির চোখ যায় তুলে আর শালিক পাখির দিকে। ওই দিকে দেখে জলপরি বলতে থাকে, পেয়েছি, পাখিদের খাওয়ার বুদ্ধি আমি পেয়ে গেছি। আমি এ বনে আমার একটা পাঠশালা খুলবো, আর ওই পাঠশালায় আমি পড়ার নাম করে পাখিদের আমি মজা করে খাবো। যাই, আমার এই পাঠশালার কথা ওই পাখির বাচ্চাদের গিয়ে বলি। এ বলে জলপরিটা তুলিয়া শালিকের কাছে আসে। জলপরিকে দেখে তুলিয়া শালিক বলতে থাকে, কি ব্যাপার, কে তুমি? তোমাকে তো আমরা আগে জঙ্গলে দেখিনি। আমি হলাম জলপরি। আমি বনের পাখিদের শিক্ষিত করার জন্য এখানে এসেছি, বুঝেছো? আমি বনে একটা পাঠশালা খুলতে চাই। তোমরা কি আমার পাঠশালায় পড়বে? বলো। কি, তুমি জলপরি, আবার তুমি এ বনে পাঠশালা খুলতে চাও? আমরা তোমার পাঠশালায় পড়বো, কিন্তু আমাদের বাবা মায়েরা কি তোমার পাঠশালায় পড়তে দিবে? তোমরা তোমার বাবা মাকে আমার কাছে আসতে বলো, আমি ওদের বুঝিয়ে বলবো, যাতে করে তারা আমার স্কুলে তোমাদের পড়তে দেয়। ঠিক আছে, তাহলে তুমি এখানে থেকো, আমরা আমাদের মা বাবাকে ডেকে আনি। এই শালিক, চল চল, তাড়াতাড়ি চল। এ বলে শালিক আর তুলি চলে যায়। ওদের বাবা মায়ের ডাকতে থাকে। তুলি জলপরির কথা ওর মা টুনিকে সব খুলে বলে। সব শুনে টুনি বলে, কি বললি? জলপরি পাঠশালা খুলেছে বনে? চল দেখি, জলপরির সাথে কথা বলে গিয়ে। এ বলে টুনি আর তুলি জলপরির কাছে যায়। এদিকে শালিকের মাও আসে জলপরির কাছে। জলপরির কাছে এসে টুনি বলতে থাকে, তুমি আমাদের বাচ্চাদের কি কি শেখাবে জলপরি? আমি পানির নিচ থেকে উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে এসেছি বনের পাখিদের পড়াশোনার জন্য। আমি আমার ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি জাদুবিদ্যা শিখাবো, যাতে করে ওদের কোনো বিপদ হলে ওরা ওদের রক্ষা করতে পারে। জলপরির এমন মন গলানো কথা শুনে টুনি ও মিনু শালুকের মন গলে যায়, আর ওরা ওদের বাচ্চাদের জলপরির পাঠশালায় ভর্তি করিয়ে দেয়। তারপর টুনিরা সেখান থেকে চলে যায়, আর দুষ্ট জলপরি জাদু করে নদীর ধারে একটা পাঠশালা বানায়। পাঠশালা বানানো শেষে জলপরি হাসতে হাসতে বলতে থাকে, বোকা পাখিরা আমার মিষ্টি কথা ফাঁদে পা দিয়েছে, এখন শুধু ওদের ধরে খাওয়ার অপেক্ষা আমার। পরের দিন তুলিয়া শালিক আসে জলপরির পাঠশালাতে পড়তে। জলপরি ওদের দুজনকে দেখে মনে মনে বলে, না না, এক্ষুনি ওদের খাওয়া যাবে না। আমার পাঠশালায় আরো পাখি আসলে তারপর না হয় আমি সবাইকে খাবো। আজকে আমি এদের কিছু একটা ভুলভাল পড়াই। এ বলে জলপরি তুলি আর শালিককে পড়াতে থাকে। অন্যদিকে টুনি রাস্তা দিয়ে হাঁটছিল। এমন সময় টুনির সাথে কাকলিকাকে দেখা হয়, আর টুনি কাকলিকাকে বলতে থাকে, কি ব্যাপার কাকুলি দিদি, এমন মন খারাপ করে কোথায় যাচ্ছো? আর কিসের জন্য বা মন খারাপ করছো?
আর বলিস না, কুহুকে নিয়ে কি যে জ্বালায় পড়েছি। সারাদিন খালি বনে টোটো করে ঘুরে বেড়ায়, আর দিন দিন কেমন জানি দুষ্টু হয়ে যাচ্ছে। আর বনে তো কোনো ভালো পাঠশালাও নেই যে ওকে পাঠশালায় ভর্তি করিয়ে দিব। কি যে করি। দিদি, তুমি জানো না বনে একটা জলপরি এসেছে গো। আর ওই জলপরিটা একটা নতুন পাঠশালাও খুলেছে। আমি তো আমার তুলিকে ওই পাঠশালায় ভর্তি করিয়ে দিয়েছি। তুমিও তোমার কুহুকে ভর্তি করিয়ে দিতে পারো। সত্যি বলছিস? তাহলে আজকে আমার কুহুকে জলপরীর পাঠশালায় ভর্তি করিয়ে দিব। এ কথা বলে কাকলি চলে যায়। এভাবে আস্তে আস্তে বনে সব পাখিরা তাদের সন্তানদের জলপরীর পাঠশালায় ভর্তি করিয়ে দেয়। জলপরী তার পাঠশালায় এত পাখি দেখে মনে মনে বলতে থাকে, এত পাখি দেখে তো আমি আমার লোভ সামলাতে পারছি না। আমি আজকে একটা পাখি ধরে খাবো। বেশ কিছুক্ষণ পর জলপরী কুহুকে ছাড়া সব পাখিদের ছুটি দিয়ে দেয়। আর জলপরী কুহুর কাছে যায়। কুহু ভয় পেয়ে বলতে থাকে, ম্যাডাম, আপনি সবাইকে যেতে বলে আমাকে আটকেছেন কেন ম্যাডাম? আমার সাথে কি আপনার জরুরি কোনো কথা আছে? বলুন না, তাড়াতাড়ি বলুন। জরুরি কথা নয়, তবে জরুরি কাজ আছে আমার। কি কাজ ম্যাডাম? তাড়াতাড়ি বলুন, আমাকে আবার বাড়িতে যেতে হবে। মা যে আমার জন্য চিন্তা করবে। তুই আর বাসা যেতে পারবি না। তুই তো বাসার পরিবর্তে আমার পেটের ভিতরে যাবি। এ কথা বলে জলপরী কুহুকে ধরে খেয়ে ফেলে। জলপরী বলতে থাকে, আহ, কি মজা! কতদিন পর পাখির মাংস খেলাম। তবে এখন থেকে আমি প্রতিদিন একটা করে পাখি খাবো। এরপর থেকে জলপরী প্রতিদিন একটা করে পাখি ধরে খায়। আর এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন কাকলি তার ছেলের খোঁজে আসে জলপরীর কাছে। কি ব্যাপার জলপরি? কদিন থেকে আমার ছেলেকে যে খুঁজে পাচ্ছি না। পাঠশালা থেকে আর বাড়িতে যায়নি। আমার ছেলে কোথায় জলপরি? ও বাড়ি ফিরবে কি করে? কুহু তো আমার এখানেই নেই। কি বলছো জলপরি? এখানে নেই মানে? আমাকে সব খুলে বলো জলপরি। আরে আরে, শান্ত হও। আমি বলতে চাচ্ছি যে আমি কুহুকে জলের নিচে পাঠিয়েছি জাদুবিদ্যা শেখানোর জন্য। তোমার কুহু অনেক বড় জাদুকর হয়ে ফিরে আসবে। বুঝতে পেরেছো? সত্যিই বলেছো, তুমি অনেক ভালো জলপরি। তুমি যদি এই বনে পাঠশালা না বানাতে, তাহলে আমাদের বাচ্চারা এত ভালো শিক্ষা গ্রহণ করতে পারতো না। এ বলে কাকলি চলে যায়। এভাবে জলপরী সবাইকে ভুলভাল বোঝাতে থাকে। এভাবে বনের বাচ্চা উধাও হয়ে যাওয়ায় জলপরীর কোনো কথায় টুনি সুবিধা লাগে না। টুনি তার বাড়িতে একা একা বলতে থাকে, এভাবে প্রতিদিন একটা করে বাচ্চা উধাও হচ্ছে। তার উপর জলপরীর কথাগুলো কেমন জানি মিথ্যে মিথ্যে মনে হচ্ছে। না, জলপরীর উপর নজর রাখতে হবে। এরপর টুনি জলপরীর উপর নজর রাখতে শুরু করে। একদিন জলপরী তার পাঠশালার ঘরে একা একাই বলতে থাকে, এই বনের পাখিরা সত্যি বোকা। না হলে কি আর আমি মিথ্যে মিথ্যে কথা বলে পাখিদের ধরে খেতে পারতাম নাকি? জলপরীর এসব কথা টুনি আড়াল থেকে শুনতে পায়। আর টুনি মনে মনে বলতে থাকে, তাহলে এই ব্যাপার, দুষ্টু জলপরী, তুই আর কোনো পাখিকে খেতে পারবি না। আজই হবে তো শেষ দিন। আর তোকে ধ্বংস করার জন্য এক্ষুনি তান্ত্রিকের কাছে যাব আমি। এই বলে টুনি তান্ত্রিকের কাছে যায় আর তান্ত্রিককে সব খুলে বলে। সব শুনে পেঁচা তান্ত্রিক জলপরীকে ধ্বংস করার জন্য একটা পানির বোতল দেয় আর ওই বোতলের পানি জলপরীর গায়ে ছিটিয়ে দিতে বলে। এরপর টুনি পানির বোতল নিয়ে জলপরীর ওখানে আসে আর জলপরীকে টুনি বলতে থাকে,
শয়তান জলপরি, আজ তো শেষ দিন। এতদিন যত পাখি খেয়েছিস, আজ তার শাস্তি পাবি তুই। কি বলছিস এসব? আর তুই সব জানলি কি করে? হ্যাঁ, তবে জেনেই যখন খেয়েছিস তাহলে তুইও আমার পেটে যাবি। এই বলে জলপরি যেই না টুনিকে ধরতে চায়, আর তখনই টুনি বোতলে পানি জলপরির দিকে ছিটিয়ে দেয়, আর জলপরি সেখানে মৃত্যুবরণ করে। আর জলপরির মৃত্যু হওয়াতেই অন্য পাখিরা বেঁচে যায়, আর ওরা আগের মতোই ভালোভাবে দিন কাটাতে থাকে। আজকের গল্প মাহারা টুনি। টুনি ও তার বাচ্চা এক নদীর ধারে বাসা বানিয়ে থাকতো। একদিন তুলি তার মাকে বলতে লাগলো, মা মা, অনেক দিন থেকে নদীর ধারে যাওয়া হয় না, চলো না আজকে একটু ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ, চলো মা তুলি, আজকেই তোমাকে নিয়ে যাব। কিন্তু তুমি ওখানে গেলে আসতেই চাও না, আস্তে আস্তে রাত হয়ে যায়। মা, আমি আর কখনো এরকম করব না। এখন থেকে তুমি যা বলবে আমি তাই শুনবো। আমি আর দেরি করব না, কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে আসবো। কথা বলতে বলতে রাত হয়ে যায়। ওরা দুইজনে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে সব পাখিরা নিজেদের খাবারের খোঁজে বেরিয়ে পড়ে। সেদিন আকাশে খুব মেঘ দেখা যায়। আর টুনির ছানাটি বলতে লাগলো, মা, চলো না নদীর ধারে যাই, ওখানে গেলে খুব মজা হবে। সকাল তো হয়ে গেছে মা, চলো যাই। তুলি নদীর কথা ভাবতে ভাবতে বুঝি সারা রাত ঘুমায়নি। কখন সকাল হবে, কখন যাবে নদীর পাড়ে। এরপর তারা দুইজনে যাওয়ার জন্য রওনা হলো। সেখানে গিয়ে পৌঁছে গেল। তোমার কি মনে আছে, তোমার বাবা যখন জীবিত ছিল তখন তুমি তার সাথে খেলতে আসতে? মা, আমার মনে হচ্ছে বাবা থাকলে না কতই মজা হতো। বাবা আমার সাথে অনেক মজা করত, আর আমি বাবার পিঠে চড়ে খেলতাম। বাবা আমাকে নিয়ে ঘুরে বেড়াতো, খুব মজা হতো। তারা দুইজনে কথা বলছিল। এমন সময় টুনি দেখতে পেল কোনো এক শিকারী তীর মারছে। তখন টুনি দেখতে পেল তীরটা তার মেয়ের দিকে ছুটে আসছে। তখন টুনি তার মেয়েকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। ফলে তীরটি টুনির বুকে এসে লাগে। তীরের আঘাতে টুনির মৃত্যু হয়ে যায়। মা, ও মা, কথা বলো মা, কি হলো তোমার? কথা বলছো না কেন মা? তোমার শরীর থেকে অনেক রক্ত বেরোচ্ছে। মা, ও মা, কথা বলো আমার সাথে। কি দুর্ভাগ্য! কিছুক্ষণ আগে তারা দুইজনে কথা বলছিল। অনেক খুশি ছিল তারা। কি সুন্দর সময়টাকে উপভোগ করছিল। আর এক মুহূর্তে সবকিছু এলোমেলো হয়ে গেল। এরপর রাত হয়ে গেল। আর তখনই টুনির বাচ্চাটি বুক ভরা কান্না করতে থাকে। আর তখনই তোতা পাখি আসে। তুলিমা, ও তুলিমা, তুমি কাঁদছো কেন? আমি শুনেছি তোমার মা এই দুনিয়াতে আর বেঁচে নাই। তোতা আঙ্কেল, আমি আমার মায়ের সাথে নদীর ধারে অনেক মজা করতেছিলাম, আর আমার মা আমাকে বাঁচাতে গিয়ে নিজেই শিকারির তীরে আঘাতে মারা যায়। তুলি, তুমি তো এখনো নিজের খাবার নিজে সংরক্ষণ করতে পারো না। খাবার না খেয়ে কিভাবে বেঁচে থাকবে? কিন্তু আমি এখন কি করব? আমার ভাগ্যে হয়তো এটাই লেখা ছিল। এখন তো আমাকে একা একাই বেঁচে থাকতে হবে। তারপরে সেখানে কাকলি চলে আসে। ছোট টুনি পাখি, তোমার কি হয়েছে? আমাকে খুলে বলো। আমাকে খুলে না বললে আমি বুঝবো কিভাবে যে তোমার কি হয়েছে? তারপর তুলি কাকলিকে সব কথা খুলে বলল। আমি জানি তোমার খুব কষ্ট হচ্ছে। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার বাসায় ডিম পাহারা দেওয়ার জন্য কাজের লোকের দরকার, তাই একজনকে খুঁজছিলাম। এই কাজের বিনিময়ে আমি তোমাকে খাবার খেতে দেব, আর তোমাকে খাবার জোগাতে হবে না। আজকেই তো বেচারির মা মারা গেছে, আর তুমি এসব কি বলছো? আজকে এইসব কথা বলা লাগে? আমি তো খারাপ কিছু বলিনি। তুমি যদি ওর জন্য খাবার খুঁজে এনে দিতে পারো তাহলে দাও। আমি চললাম। তোতা তখন আনতা আনতা করে চলে যায়। আমি ছোট হলেও সব কাজ করতে পারি। আমার মা আমাকে সব কাজ শিখিয়েছেন। আমি সব কাজ করে দিব। তাহলে চলো আমার সাথে, আর কাল থেকে আমার বাসার সব কাজ করবে। আমি যতদিন নিজে থেকে নিজের খাবার নিজে জোগাড় করতে পারবো না, ততদিন আপনার বাসায় কাজ করব। ছোট পাখি, তুমি চলে এসেছো? হ্যাঁ কাকলি আন্টি, আমি চলে এসেছি। আমি আপনার সব কাজ করতে পারবো। আমাকে 2 বেলা পেট ভরে খাবার দিলেই চলবে। ঠিক আছে তুলি, তুমি আমার সব ডিমগুলো দেখে রাখবে আর ঘরে সব কাজ করবে। আমরা খাবার খুঁজতে অন্য জঙ্গলে যাচ্ছি।
এরপরে তারা খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে। তুলি পানির জগ সরাতে গিয়ে একটা ডিমের উপরে পড়ে যায় আর ডিমটা ভেঙে যায়। হায় হায়, এ কি হলো? এটা কি করলাম আমি? এখন তো কাকুলি আন্টি এসে আমাকে মারবে। অন্যদিকে তোতা ও চিল বলাবলি করছিল। ছোট্ট টুনি এত সব কাজ করতে পারবে কি? তুলির এত কষ্ট দেখে আমার খুব খারাপ লাগতেছে। 2 বেলা খাবারের জন্য কতই না কষ্ট করতে হচ্ছে বাচ্চাটিকে। কিন্তু আমরাই তো সবসময় খাবার পাই না, ওকে কি আমরা সবসময় খাবার খাওয়াতে পারবো? খাবার খাওয়াতে পারবো না তো কি হয়েছে? কিভাবে খাবার জোগাড় করতে হয় সেটা তো শিখাতে পারবো। যদি খাবার জোগাড় করতে পারে তাহলে তো কাকুলির বাসায় আর কাজ করতে হবে না। তাছাড়া টুনি আমাদের অনেক উপকার করেছে। এরপরে চিল কাকের বাসায় রওনা হলো। অন্যদিকে কাকলি এসে বাসায় দেখতে পেল তার একটা ডিম ভেঙে গেছে। অলক্ষী অপয়া, তোকে দয়া করে আমার বাসায় থাকতে দিছি, তুই আমার এত বড় সর্বনাশ করলি। এরপরে কাকলি তুলির মাথায় আঘাত করলো। ও কাকলি আন্টি, আমি ইচ্ছে করে করিনি গো, তুমি বিশ্বাস করো, আমি পানি জগ সরাতে গিয়ে ভেঙে যায়। তখনই চিল কাকের বাসায় গিয়ে দেখতে পায় কাকলি তুলিকে অনেক আঘাত করেছে। কাকুলি, তুমি এই অনাথ বাচ্চাটাকে মারছো কেন? ও আমার একটা ডিম ভেঙেছে, তুমি কে যে ওর ব্যাপারে কথা বলতে এসেছো? চিল কিছুক্ষণ চুপ থেকে তুলিকে বলতে লাগলো, মা খাবারের জন্য অন্যের উপর ভরসা করলে এরকম নির্যাতন সহ্য করতে হবে। তুমি কি তা সহ্য করতে পারবে? তার চেয়ে তুমি আমার সাথে চলো, আমি তোমাকে খাবার সংগ্রহ করতে সাহায্য করব। তারপরে তুলি চিলের সাথে চলে আসে চিলের বাসায়। এখানে কিছু খাবার আছে, খেয়ে নাও। কাল থেকে তুমি আমার সাথে খাবার খুঁজতে যাবে, কেমন? এরপরে তারা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে খাবার খুঁজতে বের হলো। এভাবে সে আস্তে আস্তে সবকিছু শিখে যায়। এভাবে অনেক দিন কেটে যায়। তুলিও অনেক বড় হয়ে যায়, দেখতেও অনেক সুন্দর হয়, দেখতে যেন তার মায়ের মতো হয়েছে। তুলিমা, তুমি এখন বড় হয়ে গেছো। আর মেয়েরা যখন বড় হয় তখন তাদের বিয়ে করে অন্যের ঘরে যেতে হয়। অন্যের ঘর হয় নিজের বাসা। অন্যের ঘরে কেন যেতে হয় বাবা? এখন তোমাকে দেখে রাখার জন্য একজন দরকার, তোমার সব সময় খেয়াল রাখবে। মানে হচ্ছে তোমাকে বিয়ে করে তার ঘরে যেতেই হবে, সেই ঘর হবে তোমার ঘর। তখন তুলি অনেক লজ্জা পায়, আর এদিকে তোতা টোনাকে সাথে নিয়ে আসে। চিল ভাই, ও চিল ভাই, পারুটুনির ছেলে মধুটোনা, ওর মা মারা গেছে, তাহার বাসা ছিল সেটাও ভেঙে গেছে। আমার মনের বাসনা পূর্ণ হয়েছে। ঈশ্বর তাকে আমার কাছে পাঠিয়েছে। আমি এই মুহূর্তেই মধুটোনার সাথে তুলির বিয়ে দিব। বিয়ের পর দুজনে আমার বাসায় থাকবে, একে অপরের দায়িত্বও নিবে আর অনেক সুখে থাকবে। তারপর তারা দুইজনে তাদের বিয়ে দিয়ে দিল আর সবাই মিলেমিশে একসাথে থাকতে লাগলো।